মজনু, তুই আমার এখানে ডাকলি কেন? কি কবি ক। আনারিপন একদম করবি না। না ভাইজান, আমি আনারিপন, আমি কি আনারি নাকি? তাহলে তুই কি বুদ্ধির জাহাজ? না, বুদ্ধি জাজমকে, আমি মজনু। মজনু যৌবন জোয়ার একদিন আসে রে বন্ধু, চইলা গেলে আর আসে না যৌবন। চুপ, একদম চুপ। এই গান শুনে বের লেগা তুই আমার এখানে ডাকছস? গানে গানে সিচুয়েশনটা একটু বোঝানোর চেষ্টা করতেছি ভাইজান। এই, তুই আমার কি সিচুয়েশন বুঝাতে চাইতেছস? আর এই বুড়া বয়সে তোর কিসের সাংকেতিক আন্দোলন? আর তুই আমারে যৌবন জোয়ারে গান শুনাইতেছস কেন? এই হারামজাদা! না মানে যখন 20-25 বছর আসছিল যৌবন কাল, সেই যৌবন কালে যে আমার বিয়াটা বন্ধ করে দিলা, মানে ভাঙ্গা দিলা না, এরপরে তো আর সংসার করাই হইলো না। তাই বলে তুই একটা যাত্রার নর্তকীরে বিয়ে করবি আর আমি সেটাই মাইনা নেবো কেন? এরপর তো আমি তোর লিগে অনেক বিয়ের সম্বন্ধ আনছি, তুই তো করলি না। কিন্তু আজ হঠাৎ হুট কইরা তুই এই কথাটা তুললি কেন মজনু? না, ভালোবাসার মানুষটা যেহেতু বিবাহ করতে পারি নাই, তাই আমার পক্ষে অন্য কোনো মায়ের বিয়ে করা সম্ভব। এই কথা আমি হাজারবার শুনছি মজনু, কিন্তু আমি জানতে চাইতেছি তুই আজ হুট কইরা নিজের মুখে কথা তুললি কেন? তোমার এইসব চেয়ারম্যানগিরি করা, কূটকৌশলগিরি করা, এগুলো আমার ভালো লাগে না ভাইজান। আমি গান বাজনার মানুষ, আমার গান বাজনাই ভালো লাগে। আমি গ্রামের মানুষজনদের সাংস্কৃতিকভাবে উদ্বুদ্ধ করতে চাইতেছি, যেন কারো পিছু কেউ না লাগে, কারো অনিষ্ট না করে, সকলেই যেন হয় সকলের তরে। তার মানে তুই কইতে চাইতেছস আমি হকগুলোর পিছনে লেগে বেড়াই, আমি সবার অনিষ্ট করে বেড়াই? হ্যাঁ, আমি কার উপকার করি না? না না, আমি সেই কথা কেন কম। তাহলে তুই কি কইতে চাইতেছস? ভাইজান, আমার টাকা লাগবো, টাকা দরকার আমার। এই কথাটা তুই আমার ডাইরেক্ট করলে তো পারতি, এত পেছান দিছস কেন? না, তোমার কাছে তো টাকা পয়সা চাইলে তুমি তো সহজে দিতেই চাও না, তাই কইতেছিলাম আমি বাপের যে ভাগ পামু ওই জমি বেচে আমার টাকা দাও। মজনু রে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়ে গেছে, মা মারা গেছে তাও 25 বছর হয়ে গেল। তারপর থেকে আমি তোরে কোলে পিঠে কইরা মানুষ করছি। বাপ মা যা রেখে গেছে তা তো আমাকে দুই ভাইয়ের লেগে রাখছে, টাকা লাগবে তুই নিবি। কিন্তু মুশকিল কি জানোস, আমগো বাপ তো বেশি কিছু রেখে যায় নাই। এই যে তুই যে যে ধন সম্পদ ধন দৌলত দেখতেছস সব প্রায় তো আমারই করা। যাও গা, বাদ দে। এখন কত লাগবো ক? 2 লাখ টাকা লাগবে। ও, এর লিগে তুই বাপের ভাগের জমি বেচনের কথা কইলি না? না ভাই, তুমি তো এক লগে আমার 2000 টাকাও দাও না, এই জন্য টাকাটা চাওয়ানোর আগে একটু উপায় দেখাই দিলাম, পথ দেখাই দিলাম। তাই এই টাকাটা দিয়ে তুই সাংকেতিক আন্দোলন করবি? ভাইজান, সাংকেতিক না, সাংস্কৃতিক আন্দোলন। ওই হইছে তা। এই মানে এটা করতে কোনো পোলাপান পুষতে হইব? মানে মিটিং মিছিল এসব করতে হইব? কি কি করতে হইব ক? কিছুই তো করস না নিজে, ভাই একটা বসে বসে খাস। ওকে ওকে ওকে, তরে আমি 2 লাখ টাকা দেবো, আমি আমার নিজের পকেট থেকে দেবো। তুই খালি আমার 2 লাখ না 2000 টাকা ইনকাম করে দেখা। ভাইজান, 2000 টাকা ইনকাম করা তো 2 ঘন্টার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তোরা আমি 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই আমার 2000 টাকা ইনকাম করে দেখা। কিন্তু খবরদার, তুই কারো কাছ থেকে আর লোন করতে পারবি না, কোনো এনজিও ফেনজিও থেকে ঋণও করতে পারবি না, কোনো কিছু বিক্রিও করতে পারবি না। কিন্তু ইনকাম করতে হবে নিজের পরিশ্রমে। এখন তুই চাকরি করবি, কামলাগিরি করবি না ব্যবসা করবি সেটা তোর নিজের ব্যাপার। সময় কিন্তু 2 সপ্তাহ। ঠেকা তোমায় সময় মতো পাইলাম না, ওরে ঠেকা তোরে পাইলে শাস্তি দিমু। মিয়া ভাই, তুমি আরে যাবা 2000 টাকা আবার 2 সপ্তাহ, এটা কোনো ব্যাপার? আমি তো এমন 2000 টাকা পাবো।